আমার সম্মানীয় ভাইয়েরা এবং প্রিয় মা বোনেরা, এই যে বিশ্বর জমিনে কত মানুষ ধনী হয়ে গেছে, টাকা পয়সা ধন সম্পত্তির কমি নাই। বর্তমান বিশ্বর জমিনে অনেক মানুষ ধনী হয়ে গেছে, ধন সম্পত্তির অভাব নেই। কিন্তু আমার বিশ্বনবী কি রকম দরিদ্র ছিল, কি রকম গরিব ছিল, ওই বিষয় কিছু আলোচনা করতেছি। তার আগে আমি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময়ের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত কষ্ট করেন বিশ্বর জমিনে, আপনাকে আমি ধনী বানায় দেব। মক্কা শহরে পাহাড়গুলি, পাহাড় পর্বত যত আছে সব সোনা দিয়ে নির্মিত করে দেব, সোনা দিয়ে ভরা দেব, আপনার কোনো আনে অভাব হবে না। বন্ধুরা, আমার সম্মানীয় ভাইয়েরা মায়েরা, ভালো করে শুনবেন। আমার নবী বললেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে ধনী বানায়া দিবা, পাহাড়গুলি সোনা দিয়ে গড়াইয়া দিবা। ইয়া রাব্বুল আলামিন, আমি তা কামনা করি না, আমি দরিদ্রকে পছন্দ করি। এখন চিন্তা করে দেখেন আমার নবী কেমন দরদি ছিল, যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার মধ্যে কিছুই হইতো না। সেই নবী ধন সম্পত্তি চায় নাই। বন্ধুরে, আমার নবী কান্দে, রব্বুল আলামিন, যেদিন আমি নবী খাইতে পারবো, তুমি রিজিক আমাকে দিবা গো আল্লাহ, ওই দিন তোমার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। যেদিন আমি উপায়ে থাকবো, খাইতে পারবো না, আল্লাহ গো, বিশ্বনবী কইতাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন, রব্বুল আলামিন, যেদিন আমি খাইতে পারবো না, উপবাসে থাকবো, ওই দিন আমি তোমার ইবাদত বন্দি করব এবং কান্নাকাটি করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, চিন্তা করে দেখো, আমি বিশ্বের সকল মানুষকে ভালোবাসি। মায়েরা শোনো, যখন ভিডিও শুনবা, তোমার লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, যেন মোবাইল পৌঁছায় যায়। যদি আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকে, তোমার লাইক করবা। আমার বন্ধুরা, আমার মায়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করেছিল। রাসূল এক সময়ের ভিতরে বিবিদের হাতে কিবা একটা মনোমালিন্য হয়ে গেল, চিন্তান্বিত হয়ে গেল। কসম করে বলল, আমি আল্লাহ, বিশ্বনবী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, 1 মাসের ভিতরে কোনো বিবির সঙ্গে সাক্ষাৎ করব না, বিবির নিকটে যাবে না। এই কথা বিশ্বনবী বলল, কসম খেয়ে বলল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা হুজুরা খানা বসে কাঁদতাছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহরে একটা হুলস্থুল হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিগণকে তালাক দিছে, এই জন্যই বিবিদের সাথে সাক্ষাৎ করে না। কিন্তু রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ ওমর রে, যতই মানুষ কইক না কেন, আমি বিবিদেরকে তালাক দেই নাই। নিশ্চয় তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য, হুঁশিয়ার করার জন্য আমি অল্প 1 মাস বিবিদের সঙ্গে সাক্ষাৎ করব না। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সাক্ষাৎ করলো।
সাহিত্য করে দেখেন বিশ্ব নবীর জীবন কত কষ্টের জীবন। আমার মায়েরা, আমার বাজান গো, অমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন দেখতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছনার মধ্যে শুয়ে থাকে, চাটাইয়ের বিছনায় দয়ার নবীর শরীরটা দাগ দাগ পড়ে গেছে। এত কষ্ট বন্ধুরে, যে বালিশ ছিল তাকিয়েছিল মাথার নিচে, হারে খাইজের পাতা ভর্তি, কি একটা চামড়ার বালিশ, খুব একটা আরাম না। সেই চামড়ার বালিশ মাথার নিচে ছিল, বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিচে ছিল। হারে দেখেন এত কষ্ট করেছিল। বন্ধুরা আমার মায়েরা, চিন্তা করে দেখো আজকে তোমরা কত আরামে থাকো, খাট পালঙের অভাব নাই, 10 তলা 20 তলা বিল্ডিং তোমরা দিছাও, খাওয়া দাওয়ার কষ্ট নাই, কোনো কিছুরই কষ্ট, মাছ মাংস খাইতে চাও। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছিল বন্ধুরে আমার মায়েরা। ওমর ঘরের মধ্যে দেখতে ছোট্ট একটা ঘর, আমাদের মতো তো ভালো ভালো ঘর ছিল না। আমার দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছিল। আরে ওমর ছায়া দেখতেছে এক মুঠি জব ঘরের মধ্যে ছিল, আর কিছুই ছিল না। এতই কষ্ট করতেছে, আমার চিৎকার করে কাইন্দে বলো, হয় হুজুর গো, আরে রোম দেশে পারস্য দেশে এত মানুষে বেদিন না, ইতুই শান্তি মতো রয়েছে, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, তারা বাগানে বাগানে ঘুরতেছে, খাইতেছে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কষ্ট কেন হইল, কেন কষ্ট করেন? আপনি ধনী হওয়ার জন্য চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, অমর রে, তুমি জানো না তুমি সন্দেহের মধ্যে আছো অমর রে, এখনো তুমি দুনিয়া দুনিয়া করতে চাও, দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার মধ্যে কোনো প্রাণী বাঁচতে পারে না, জীব জন্তু যত আছে সব মরিয়া যাবে। অমর রে, তুমি সন্দেহের মধ্যে আসাও, যখন তুমি মরিয়া যাও অমর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসে রোজা থাকলো, দান দক্ষিণা করলো, আরে যাকাত দিল, স্বামীকে সেবা করলো, সৎ কর্ম করলো, তারাই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর সুন্দর দামি দামি ধন সম্পত্তি তারা পাইবে। সুবহানাল্লাহ। আমরে তুমি সুন্দর মধ্যে আছো, তুমি চিন্তা করিও না। আমার লজ্জিত হয়ে গেলাম, আমার বলতেছে হুজুর গো, নিশ্চয় ভুল করেছি, যে বলে দুনিয়ার কোনো আশা বাসা করি না, নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, এত কষ্ট বিশ্ব নবী করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল, সাহাবারা করেছিল। আমার বন্ধুরা, আমার মায়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় উপর হয়ে পড়ে থাকছে নবীর দরবারে। মানুষে বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাগল হয়ে গেছে, এই জন্যই আর উপরে পড়ে আছে। আবু হুরায়রা বলল, আমি তো পাগল হই নাই, ক্ষুধার জ্বালায় নবীর দরবারে আমি পড়িয়া থাকছি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাদিস বর্ণনা করেছে, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, কত হাদিস বর্ণনা করেছে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট হয়েছিল। আবু হুরায়রা বলে, আমি যেন উপর হয়ে পড়ে থাকতাম, খাওয়ার আর কষ্ট, এর ক্ষুধার যারা পড়িয়া থাকতাম, মানুষে আমার ঘাড়ের উপরে পাও রাখিয়াছিল। নাউযুবিল্লাহ। এত কষ্ট করেছিল আবু হুরায়রা, এত কষ্ট করেছিল দুনিয়ার মধ্যে। বন্ধুরে আমার মায়েরা, সাহাবারা এত কষ্ট করেছিল, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছিল, আর আমরা তো আরামে আরামে রইছি। তোমাদের মধ্যে জান্নাতের আশা আছে কিনা বলো? জান্নাতের আশা করবা, জান্নাত 5 ওয়াক্ত নামাজ পড়বা, পিতা মাতার সেবা করবা, দমে দমে জিকির করবা।